আমি তোমারে বিয়ে করতে চাই, তুমি কি আমারে বিয়ে করবা? আমারে বিয়ে করলে তোমার বাবাও খুশি হবে আর গ্রামের লোকজনের মুখও বন্ধ হবে। এই গ্রামে এমন কেউ নেই যে তোমাকে অপবাদ দিয়ে কথা বলবে। আপনারা তো আমি চিনি, আপনি রসুলপুর গ্রামের চৌধুরী বাড়ির ছেলে। আপনি আমার মতো একটা দিন মজুরের মাইয়ারে কেন বিয়ে করবেন? আমি এই গ্রামে জমি জমা দেখার জন্য মাঝে মধ্যেই আসি। 2 বছর আগে প্রথম তোমাকে আমি দেখি। প্রথম দেখাতেই আমার ভালো লাগছিল তোমারে। ভাবছিলাম তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। তোমার সম্বন্ধে যখন খোঁজ খবর নেই তখন জানতে পারি তোমার বাবা একজন দিনমজুর। তারপরে আর হয়নি। আমার ফ্যামিলি মেনে নেবে কি নেবে না এই চিন্তা করে বিয়ের প্রস্তাবটা দেওয়া হয়নি। হ্যাঁ, আল্লাহর কি ইচ্ছা আজকে এই দিনে তোমার সামনে আমাকেই পাঠাইলো। হয়তো আল্লাহ এটাই চায়। আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু আমি চাইলে তো হবে না, তোমাকেও তো বিয়েতে রাজি থাকতে হবে। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? আপনারা আমি বহুবার দেখছি, আমারও আপনারা অনেক ভালো লাগে। তো আপনি তো অনেক বড় ঘরের ছেলে, এর জন্য কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। আব্বা যেই ছেলের সাথে বিয়া দিতে চাইছে ওইখানেই রাজি হইছি। আমার কি ভাগ্য দেখেন, ওই বিয়া ভাঙা গেল। আর আপনি এখন আমার বিয়ার প্রস্তাব দিতেছেন, এটা তো আমার সৌভাগ্য। তার মানে তুমি আমাকে বিয়ে করতে রাজি? তাহলে চলো, এখনই কাজী অফিসে যাব, এখনই বিয়ে করবো। চলো দোস্ত, এইবার তো বুঝলি ঘটনাটা কি? আচ্ছা সবই বুঝলাম, এখন তোর বাবা মা কি তোর বউকে মেনে নিবে? উপর আল্লাহ যা কপালে লিখে রাখছে। তোমার পরিচয় তখনো জানা হইল না, কোন বাপের বেটি তুমি? কথা কইতেছ না কেন? তোমার বাপ কি চুরি চামারি করে নাকি? পরিচয় দিতে শরম লাগতেছে? আমার আব্বা একজন দিন মজুর। কি কয় আম্মা? দিন মজুরের মাইয়া বিয়া করে আনছো তোমার পোলা? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জানলে তো মান ইজ্জত কিছুই থাকবো না আম্মা। বহুত মান-ইজ্জত নিয়ে চিন্তা ভাবনা আছে আপনার, তাই না? তাহলে একটা বেকার ছেলের সাথে প্রেম করে আমাদের বাড়িতে ঘর জামাই করে রাখতি না? নিজে অন্যায় করে এখন আমারে উল্টা পাল্টা কথা কস না? আমার জামাইরে তুই ঘর জামাই কইতেছস? আম্মা দেখো, তোমার জামাইরে ঘর জামাই কো অপমান করতেছে। ঘর জামাই রে ঘর জামাই বলছি, তাতে যদি তোর মান সম্মান খুব বেশি লাগে তাহলে তো তোর জামাইরে নিয়ে এই বাড়িতে থাকা উচিত না? এই বাড়িতে কেটা থাকবো আর থাকবো না এই সিদ্ধান্ত নিবে তোর আব্বা আর আমি। তোরা দুইজনে একলগে থাকতে পারবি না। আমরা আলাদা আলাদা ঘরে থাকবো? আলাদাই থাকবি। আমরা তো তোর বিয়া মাইনা নিছি, কিন্তু ওরে বউ হিসাবে অনমাইনা নেই নাই। ওই বাড়ির সবাই মন জোগায় চলতে পারলে তারপরে বুঝুন ওই বাড়ির বউ হওয়ার যোগ্য হইস। ততদিন না হয় তোরা দুজনে আলাদাই থাকলি। এইটা কেমন কথা হলো মা? আমি তোমাদের শর্ত মেনে নিলাম, তবে আমার বিশ্বাস ও একদিন ঠিকই সবার মন জয় করতে পারবে। আব্বা কি করলেন আপনারা? এটা আপনারাই তো আমার বোনের সাথে শাহেদের বিয়েটা ঠিক করলেন, অথচ শাহেদ গিয়ে কই থেকে গরিব কামলার মাইয়া বিয়ে করে লয়ে ছোট মাইনে নিচ্ছেন। আরে বাবা রে, মাইনা নিই নাই মন থেকে, সেটা তুমি বুঝতেছো না। আমরা যদি এইটুকু মাইনা না নিতাম তাহলে তো ওই মাইয়ার হাত ধরে শাহেদ বাড়ি থেকে বাড়ে। বুঝলাম ওই মায়ের হাত ধরে শাহেদ বাড়ি থেকে বাইরে যেত না, তাহলে এখন আমার বোনের কি হলো? আরে বাবারে, এত চিন্তা করে না তো, এই বাড়িতে বেশি দিন টিকতে দিব না। আব্বা আম্মা আপনাদের চা। আব্বার চা। তোরে কখন কইছি আমি চা বানাইতে? এতক্ষণ লাগে? তো দেরি হয়ে গেছে। কি চা বানাইছিস সেটা? না হইছে চিনি, না হইছে মজা। এটা দেখাইবারই তো। আরে তুমিও না।